নিম্নে 15-16 কিলোমিটার দূর। কিলোমিটার 15-16 কিলোমিটার হাজি ক্যাম্প হয়ে যায়, হাজিরা যদি লাগে 15 কিলোমিটার দূরে আমি এখন ওই জায়গায় যাবো, আপনার এই পাইলাম না, ওই আছেন আপনি মনে করেন ওই জায়গা খুব কম লাভ হয় আর কি। এবার বলেন কি হাজির ছাড়া কম, হাজিরা চলে গেলে এয়ারপোর্ট খালি হয়ে যায়। হ্যাঁ আসলে গত 3 দিন আগে গিয়েছ না। এই যাতে বেশি নেবে না, বাংলাদেশ তো আসছি কম নেবে না। সব দিকে কাটা, মানে আসতেও কাটবে, যাতেও কাটবে। সামনে ডিসকাউন্ট আইতাছে আর 1 মাসের মাথায় ডিসকাউন্ট যাওয়া আসা 1200-1300 টাকা যাওয়া আসা আপ ডাউন। না সুদা মদিনা রোডে যাওয়া দরকার নেই, জেদ্দায় যান। মক্কা রোড এখন চারিপাশে। রাত্রি দেখে কি সুন্দর দেখা যাচ্ছে লাইটের জন্য, চারিপাশে অন্ধকার আছে, মনে হয় সাগর। সাগর আমাকে ডাইন পাশে। মাছ মারতে যান না, মাছ মারতে যাও, নিজের মাছ মাছ মারতে যাবো রিয়াতে ওই মাছ আছে। আমার লাগাচ্ছে তুই তোমার ওই যে রিয়া আছে বসে গেছে মাছকে আসার সময় জাল দিয়ে মাছ তো আমার পথে যেতে হয়েছে। কত হয়েছে মাছ এবার কত হয়েছে কেন হয়েছে আগে তোমার মিন্টু থাকবে, মিন্টু ছিলেন তাই এখন পরে তো বাপ মেম্বার ছিল বেগমপুর পরিখাতে বাজার, এই বাজার থেকে সব পরিচিত জাতি ডান পাশে বাড়ি মেম্বার ছিল না, জব্বর মেম্বার আর এক ভাই ছিল না এক সময় মেম্বার ছিল, সে কি কি গাজী ওরা মোকলেস ছিল না, মোকলেসের বাপ মেম্বার ছিল, তো মেম্বার ছিল নামটা মনে নেই, মোকলেসের ভাই। এর মসজিদ, একটা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, নাম সেটা নাম সুন্দর একটা মসজিদ। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্ট থেকে, আসলে বাসা থেকে একজন প্যাসেঞ্জার আসছিল এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য। ব্যবসা করতে যাই তো ফাটাফাটি হয়ে গেছে, দুইজন চাইছে বাংলাদেশে ব্যবসা বাকি ব্যবসা মানে বাকি দিনে টাকা বুঝে যায় আমার মতো লোকের কাছ থেকে, তাই প্রায় 50,000 টাকা মতো বাকি দেয় না টাকা। আমার 1.5 লাখ টাকা পড়িয়ে দিয়েছে বাকি। দেবো না কথা বলো, ওই হালকাটা সিটি দিলি কেউ আসছে কেউ আসছে না। আর যদি টাকা হাওলাত দেন বুঝছেন, তাহলে তো আপনি সব থেকে বড় উপকার পাবেন। টাকা হাওলাত ওকে দেবেন আপনি রাজার আলে দেবেন,
জুতো যে কয় জোড়া ক্ষয় হয়ে যাবে তাই হিসেব নেই। আমি 12 বছর বাংলাদেশে থাকি, বাংলাদেশে আমি অ্যাডজাস্ট করতে পারলাম না, সত্যি কথা বলতে। না, ঠিক তো 12টা বছর আপনি থাকছেন দেশে। 12টা বছরের ভিতরে একমাত্র বউ সল্পল বাদে আর কারোর প্রতি আমি ভালোবাসা স্থাপন করতে পারি না। আর আমার ব্যর্থতা কি তাদের ব্যর্থতা বাংলাদেশের লোক। এখন আসবে আপনার আপনার পিছনে এখন দেখো অনেক আত্মীয় স্বজন চলে আসবে, দেখবেন। অপেক্ষা করেন কিছুদিন, এখন আত্মীয় স্বজনের অভাব হবে না। দেশের অবস্থা ভাই দেশের অবস্থা বলতে। খুব অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এখন আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন বুঝছেন, ও যে টাকা যে আপনার থাকবে কিনা ওর গ্যারান্টি নেই। মানুষ বাদ না, মানুষ। এই যে ইসলামী ব্যাংকে টাকায় বারবার নেটে 2 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা চেক দেয়, দেশের ড্রপ। তাহলে ব্যাংকের অবস্থা ইসলামী ব্যাংক এরা কি আছে? হুম? বিয়ে। বিয়ে আচ্ছা কমিউনিটি সেন্টার। আমার কিন্তু আজকে যে প্রোগ্রাম হয়েছে আমাদের, হ্যাঁ, সেদিন আপনার কি জানা হয়েছে? হুম। ও জায়গায় না, আজকে আরেক জায়গায়। দূরি। না, দূরে না, হচ্ছে একটু নিকটে, হারাদার। আজকে হচ্ছে হারাদার। সৌদি এয়ারলাইন্স কিন্তু সৌদি এয়ারলাইন্স আমাদের কাছে সবচেয়ে। সৌদি এয়ারলাইন্স আমাদের সবচেয়ে কাছে। মানে সৌদি এয়ারলাইন্স যেখানে নামে, সৌদি বিমান যেখানে নামে, সেটা হচ্ছে কাছে সবচেয়ে। এই বাম পাশে ওটা। আমার লাগে এইটাই লাভে সৌদি, এইটাই কোনটা? এইটাই যেটাতে নিয়ে আসলাম। না, এটাই তো না। এই যে আপনার সৌদি এয়ারলাইন্সের আলাদা করে না, নতুন যেটা। ও নতুন যে এটা তো নতুনটা আপনি গেছেন কি? না না না। আরে এখানে গেলে তো আপনার তো আরো ফলোয়ার পাবে বহুত। তাই না? এখানে যে অ্যাকোরিয়াম আছে মাছের, হুম। দেখলে তো কাজ শেষ। তা তো আপনি গেছেন না কোনোদিন? না 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 না। আমি যখন ছিলাম প্রথমে না, তখন বানাস ছিল সেটা, প্রথম 18 সালে। এটা তো দেখার নেই তাহলে। এটাই কারণ। এটা না গেলে আমি বলবো না জিনিসটা কি তা। আমার টিকিটই দেওয়া হচ্ছে ওই পাশে না এটা বাওয়াদি যে যাওয়া যায়, তাই না? হ্যাঁ? বাওয়াদির কাছে না? আমাদের কাছে না, সাবাইনতে সোজা। আচ্ছা আচ্ছা, একদিন গেলে আমি সময় করে দেন। সমস্যা আছে না, এখন সারাদিন চেপটা। আচ্ছা, কথা কথা বলে বলে সাইডে কাউকে নামাজ কালাম তারপরে
রয়দার রোড আছে না একটা? হ্যাঁ রয়দা আছে না? তাও আইএল থেকে মনে হয় 500-600 কিলোমিটার দূর হবে। রয়দা কাসিম রয়দা তো কাছে। কয় বছর ছিলেন আইএলে? আমি গেছিলাম ধরেন 98 ডানে ঢুকে দেন সারি তো 12 বছর না, কই সারি পুরা 12-13 বছর আগে। 12 বছর 12 বছর করে দেশে, মানে আবার 12 বছর থাকবে না? দেশের স্বাদ নিলাম দেশের স্বাধীনতা 12 বছর। আর এইবারে এখানে সাথে আর 12 বছর তার আগে যাইতে পারবেন না মানুষ ভাই, তার আগে যাইতে এখন লাইন হবে না। না ওই যুগের সঙ্গে তাল মিলে গেল এই জায়গায় থাকলাম এক যুগ বাংলাদেশে থাকলাম এক যুগ আবার আসলাম আর এক যুগ কাটাতে পাসপোর্ট যেটা বানাইছে ওটা তো সুস্থ নাহলে পাসপোর্টের অপমান করা বড় তাই হবে রে। বাকিটা আল্লাহ ভরসা দেশ এই যে ঈদ গেল ঈদ সেই ঈদের যারা আলাদা থাকে কোনো ঈদ আছে আমি 12 বছর বিদেশ করে তখন মনে পড়লো কোনো ঈদ একটা নিশ্চিত ব্যক্তিগতভাবে একটা সুতা কিসের ব্যক্তি এরকম নামাজ পড়ে এই পোশাকে ওই হজরে নামাজ পড়ি ওগিনি বসে ওগিনি বাড়ি দিয়ে দেন ঘন্টাকে ঘন্টা কথা বলে বলে কার কি জামা কিনছে ওইটা কিনছে যেটা কিনছে ওইটা এই পূর্বাস এই পূর্বাকে কষ্ট করবে না। কিন্তু আবার বাংলাদেশে যে আমার ঈদের সময় নিজের জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু কিনি না হয় না ওই ইরাই কিনে ওইটা হয় পাঞ্জাবি কিনবে গেঞ্জি যা কিনে তা আমি তো ও ধরে উদার টাকা লাগবে এই না কয় টাকা লাগবে তোমাকে বলুন তো এই বিষয়ে আমি ভালো চাপ আমি যে মোবাইল থেকে কিছু করে এসেছি কেনাকাটার দিক থেকে ব্যাপক চাপ ট্যালেন্ট আছে যা চল যান যাওয়া যাবে না যান যান হ্যাঁ এই গা দিল বান্না আছে তো বেশি আর মানে কোনে আসলে মা ক্যামেরা আছে তো ই আছে ক্যামেরা অটোমেটিক রয়েছে ক্যামেরা সব সাথে ক্যামেরা ছাড়া কোনো গতি নেই গাড়ি যখন চালাইছি হাইওয়ে রোডে উঠলি 140-150 একবার আমার জমি করে একটা সময় রাতেরই আমার মালিক ফোন দিয়েছে আমি তো ঘুমাই আর ও আছে মাজরাই সরাই পার্টি চলতেছে মহিলা ক্লাস জমজম অবস্থা হঠাৎ করে ফোন দিয়েছে যে ইলেকট্রিশিয়ান নিয়ে সঙ্গে করে কারেন্ট নাই কারেন্ট কি সমস্যা হয়েছে একবার ইলেকট্রিশিয়ানের ডাকি উঠালাম ওটাই নিয়ে সোরা 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 আর আমি যখন আসি অপোজিট রোডে দেখি বলে মেরপাতে এদিকে আসলি এদিকে আসবেন না মেলা করতে সামনেতে কাটিং আসার একটা মাদ্রাসা সাইডতে না না দেওয়ার বন্ধ আছে না খোলা একবারে কোনটা ওই কর্নারে না এই কর্নার এই যে মাদ্রাসার এই কোনায় 2 বিল্ডিং পরে দেখেন সামনেতে আছে না ও তো ওই মাঝখানতে আসতে করতাম না হ্যাঁ ওই তো সে রোড বন্ধ তো না খোলা আছে
না না মোট ওই শীতে ওই সারিতে বন্ধ করতেছে না ওইটা না তো, যেখান থেকে আসলেন আপনি হ্যাঁ। ঢুকে বাম সাইডে ঢুকে যাবেন, ও, সোজা না এসে বাম সাইডে ঢুকে যাবেন। আচ্ছা আচ্ছা ঢুকে এনে ডাইনি হ্যাঁ তাহলে এত দূর ঘুরতে হবে। এই দেখেন সামনে কাটিং, এই দেখেন না ঠিক আছে, কিন্তু আমি আবার এখানে সোজা, এখানে সোজা চলে আসতে হয়। সোজা আবার বন্ধ করে না এটা বন্ধ, ওই যেখানে ঢুকলাম ওই যে ঢুকে বাম সাইডে ঢুকে যাবেন। করে ডাইনি দিয়ে এসে এমনি বামে বামে এসে ডাইনি আসতে হবে। হ্যাঁ আমাদের হাইওয়ে রোডে 120, আমি গেছি 134, ওই তার ওর ক্যামেরায় ধরছি 134। আমি ঘুরি আসার সঙ্গে সঙ্গে বলছি সাইড কর গাড়ি, বললাম এই কাগজ সাথে বেরিয়ে বাসে কত স্পিড। আমি বললাম যে আমি আসিনি যাওয়ার সময় সেই যাওয়ার সময় যে মালিক কিনা ও পাশে এখন তো মধ্যে সিজন তুই যদি আমার জেলে নিয়ে যাস তার আগে মালিকের সঙ্গে একটু কথা বলি, ধরা দিলাম জেলে নিয়ে গেল না জরিমানা 600 টাকা ওভার স্পিড। এবার সেই বিল নিয়ে ধরা দিলাম মালিকরা, কয় যে তুই এত স্পিড গেছিস, স্পিড না দেখবি তুই কছে সুরা সুরা। সুরা সুরা তুই 5 মিনিট ধর ফোন দিবি সুরা সুরা তাম আছে না, এত তাড়াতাড়ি যাবি পরবর্তীতে এরকম বড় গ্রামে মারলি তোর 2-3 জেল আমি বলি তো তুই এক সপ্তাহ দেখবি একই বললি যে এই দাঁড়ায় দিয়ে দে মালটা লাভি নেন তারপর বেঁকে দেন। আচ্ছা আর কিছু আগে দিইনি, অর্ধেক দিন হয়ে গেল।